ভূমিকম্পে গুঁড়ো গুঁড়ো ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল। 100 ছুঁই মৃত্যু সংখ্যা, জেট গতিতে বাড়ছে মৃতের সংখ্যা। আহত অন্তত 130 জন, ক্ষতিগ্রস্ত প্রায় 8 লক্ষ মানুষ। রাতে তাপমাত্রা নামবে -18 ডিগ্রিতে। গৃহহীনদের উদ্ধারে চ্যালেঞ্জ তিব্বতে। ভূমিকম্পে হাজার হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত, ঘর ছাড়া অনেকে। ধ্বংসস্তূপে ভরা শহরে ঘরছাড়াদের আশ্রয় দেওয়া নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। আজ মঙ্গলবার সাত সকালে ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তিব্বতে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজারেরও বেশি মানুষজন। সেখানে 8 লক্ষ মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে খবর। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারেরও বেশি বাড়িঘর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তিব্বতের তিংরি প্রদেশ। 7.1 মাত্রার জোরালো ভূমিকম্পের উৎসস্থল তিব্বতে। আর উৎসস্থলের 20 কিলোমিটারের মধ্যে রয়েছে 3টি শহর এবং 27টি গ্রাম। জনসংখ্যা প্রায় 7,000। ভূমিকম্পের ধাক্কা কাটতে না কাটতে এই অঞ্চলে নতুন উদ্বেগ এবার দানা বাঁধতে শুরু করেছে। উৎসস্থল থেকে মাত্র 80 কিলোমিটার উত্তরে রয়েছে মাউন্ট এভারেস্ট। এদিকে এভারেস্টের উত্তরের প্রবেশদ্বার বলা হয় সেখানে। মঙ্গলবার রাতে এই অঞ্চলের তাপমাত্রা -18 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেক্ষেত্রে ধ্বংসস্তূপে ভরা শহরে ঘরছাড়া মানুষরা কোথায় আশ্রয় নেবেন, তাদেরকে কিভাবে আশ্রয় দেওয়া হবে, এ নিয়ে দুশ্চিন্তা শুরু হয়েছে। নেপাল সীমান্তবর্তী ওই অঞ্চলে ভূমিকম্পের সময় তীব্রতা হিমাঙ্কের নিচে ছিল। সকালে -8 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। আর এই পরিস্থিতির মধ্যে চীনা ফৌজ তিব্বতের ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে উদ্ধার অভিযান শুরু করেছে। ভূমিকম্পের পর বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তবে তার সত্যতা যাচাই করেনি পূর্বাঞ্চল প্রতিদিন। তবে সেই সব ভিডিওগুলিতে দেখা যাচ্ছে তিব্বতের লাতসে শহরের কাছে রাস্তার ধারে দোকান ভেঙে পড়েছে। ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রাস্তার উপর। ভূমিকম্পের উৎসস্থলের কাছাকাছি অঞ্চলে প্রচুর বাড়িঘর ভেঙে পড়েছে। মাউন্ট এভারেস্টের পাদদেশে এই অঞ্চলটি পর্বতারোহীদের অন্যতম পছন্দের জায়গা। মঙ্গলবার ভূমিকম্পে এই অঞ্চলে এখনো পর্যন্ত প্রায় 95 জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন অন্তত 130 জনের মতো। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 8 লক্ষ মানুষ। প্রথম জোরালো ভূমিকম্পের পরের 3 ঘন্টায় প্রায় 50 বার আফটার শক অনুভূত হয়েছে এই অঞ্চলে, যার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং মৃত্যুর সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন এবং দেখতে থাকুন পূর্বাঞ্চল প্রতিদিন। ধন্যবাদ।